নির্বাচিত সরকার তো হবে আইলো ওই জায়গায় যানজটের কি হইলো ভাই যানজট তো পুলিশ থেকেই তো নির্বাচনের আগে চলে এই আমরা 5-6 দিন ধরে এই আমরা সরকারের কি দোষ? সরকারের কোনো দোষ নাই। এক নম্বর দায়ী হচ্ছে ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নাই, ট্রাফিক দেখশন করে না। আর দ্বিতীয়ত নিয়ন্ত্রণ হচ্ছে অটো গাড়িগুলি, ব্যাটারি অটো গাড়িগুলি ছয়লাভ হয়ে গেছে ঢাকায়, মানুষ হচ্ছে বেশি গাড়ি হয়ে গেছে, চলাচলের মুশকিল। আর ট্রাফিকগুলি 10-20 টাকা গাড়ি যেখানে সেখানে ঘুরে যায়, এই দুইটা খুব বেশি প্রবলেম করছে এই যানজটের। নির্বাচিত সরকার তো হবে আইলো ওই জায়গায় যানজটের কি হইলো ভাই যানজট তো পূর্বের থেকেই, এই পূর্বের থেকেই অটো ঢুকছে আর ট্রাফিকের অনিয়ন্ত্রণ ব্যবস্থা। আর বর্তমান সরকার তো আইলোই না, 2 দিন হইলো, সরকারের কোনো সমস্যা না, সরকার নিয়ন্ত্রণ পারে কি না পারে পরে দেখবে। বাট সরকারের আগে থেকে যানজটটা ট্রাফিকগুলি ভালো হোক, ঘুষ খাওয়াটা ছেড়ে হোক আর অটো গাড়িগুলি কমায় হোক। এই অটোর কারণে যানজট বেশি লাগে। না কোনো ট্যাক্স দেয়, না কোনো খাজনা দেয়, না কিচ্ছু দেয়, অবৈধ কারেন্ট দিয়ে ব্যাটারি গাড়িগুলি কাজ করে। কারেন্টের এই দুর্ভোগ ওই ব্যাটারি দিয়ে হয়, আর কিছু বা আজকাল বাবা তো ঢুকে যায়, ডাইনি তো ঢুকে যায়, চিপা পাইলে এই চিপাতে ঢুকে যায়, মাছ পানে মাছ উঠে ওঠে না, এবার যে ঢুকে যায় চালাইতে পারি না। আর আমি কি করবো পাড়া চালায়, স্যার আগে নিয়ে যাবো, স্যার দাম পাবেন না, স্যার আগে নিয়ে যাবো, তাড়াতাড়ি আমাকে ওঠেন, এই চিপা থেকে ওদের নিয়ে যাবো, এই বইলা মেশিনটা ওঠে অ্যাক্সিডেন্ট করে। সরকার যদি অনুমতি দেয় চালাবো, এলাকা মহল্লা চালাবো। দামের লেগে আরো 2-1টা টিকিট মারতাম না, দামের লেগে ঘন্টার পর ঘন্টা বইয়া খাওয়া লাগে, কোনো কাম কাজ করা যায় না, 1 টিকিট দিয়ে বইয়া খাই না। হচ্ছে যে নির্বাচন, এটা তো নির্বাচনের আগে চলে এই আমরা 5-6 দিন ধরে এই যাবো। যে বড় বড় ট্রাকগুলো ঢুকে, পিকআপগুলো ঢুকে গ্রামে ঘন্টা পর ঘন্টা বইয়া খাওয়া লাগে, অটো গাড়িগুলো থাকতে আসে পশুপাতে ঢুকে যায়, অসুবিধা না, পাবলিকের অসুবিধা, অসুবিধা, সবারই অসুবিধা। 4 ঘন্টা ধরে বসে আছি গাড়ি, আমার মাল এমার্জেন্সি মাল, আমি মাল নামাইতে পারতাছি না, যাইতে পারতাছি না। নির্বাচনের কারণে আপনি যে রমজান মাসে যে ফলগুলি আসার কথা, বাদামতলি সদরঘাট যে মালগুলি আসার কথা, এই মালগুলি নির্বাচনের কারণে আসতে পারে নাই। নির্বাচনের শেষে সব গাড়িগুলি এক লগে ছাড়ছে, 5000 গাড়ি চিটাগাং থেকে গেলে একটা লগে ছাড়ছে। তো 5000 গাড়ি তো আপনার নাই, ঢাকার শহরে জায়গা দেওয়ার মতো জায়গা নাই, আছে 5000 গাড়ি যারা এক লগে ছাড়ছে চিটাগাং থেকে, এই দোষ হ্যাঁ গো, সরকারের কি দোষ? সরকারের কোনো দোষ নাই। সরকার কেবল কালকে গঠন করছে, শপথ গ্রহণ করছে, এত তাড়াতাড়ি সে কোনো তৎকালীনভাবে কোনো নিতে পারবে না, অ্যাকশন নিতে পারবে না, পারবে না। সরকারের কোনো হাত নাই এই জায়গায়। এইটা হলে আপনার ওই যে ফলের গাড়িগুলি সব আটকানো, ফলের গাড়ি সব দায়ী। ফলের গাড়িগুলি এই নির্বাচনের আগে পরে যদি ফলগুলি আনতো, তাহলে এই ভোগান্তি আমাকেও ভুগতে হইতো না। এই গাড়িগুলি 5000 গাড়ি, ফলের গাড়ি সব এক লগে ছেড়ে দিছে। এই গাড়িগুলি সব রাস্তার মাঝখানে রেখে লোড আনলোড চলতেছে, যার জন্য আমরা যেতে পারতেছি না। সরকারের তো শুরু করে কোনো লাভ নেই। সরকার কালকে মাত্র শপথ নিছেন, আজকে উনি কি করবেন? ওনার দোষ দিলে হবে না। আমি নিজে ভালো তো দেশ ভালো, জগৎ ভালো। দায়ী দিচ্ছে অটো রিক্সা, বিশেষ করে বেশি এরা উল্টাপাল্টা চলাফেরা করে, আইন কারণ মানে না, নিয়ম কারণ বানা ছাড়াই উল্টাপাল্টা চলে। এখানে যেটা 2 মিনিটের রাস্তা না, 1 ঘন্টার উপর। কিন্তু সরকার যেটা ভালো মনে করে বলতে পারি না। চাওয়া পাওয়া তো একটাই, সবাই একটু শান্তিতে অন্তত ঢাকা সিটিতে বসবাস করে ভালোই হইতো। অটো রিক্সা যদি না উঠায় যদি চলে, তাহলে এদের লাইন আলাদা করে দিলে যানজট কিছুটা হলেও কমবে। অটো আছে, এগুলো শৃঙ্খলা যদি নাই করে জামের এই ফেস করে যাওয়া লাগবে। বিশেষ করে রাস্তা থেকে এই অটো উঠাইতে হবে, অটো যদি না উঠায় এই জাম ফেস করে যাওয়া লাগবে। জামের ভিতরে ভোগান্তি আমাদের কমাতেই হবে। 3 দিন যাবৎ মনে করেন রাস্তা পুরো ব্লক। নোয়াখালী গেছি, ওখানে 28 ঘন্টা কাটা গেছি। কালকে কুমিল্লা গেছি, ওখানে 17 ঘন্টা কাটা গেছি। আজকে এই যে বাহাদুর শাহ পার্কের সামনে এই যে বসছি, আজকে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, এখনো লড়াচড়ার কোনো খবর নাই। এই যে জায়গায় আছি ঠিক সেই জায়গায় বসা আছে। এখন এটা জামবাজার আইন শৃঙ্খলা বাহিনী কী করে সেটা আমাদের তো জানা নাই, ঠিক তারা কি করতেছে আমাদের জানা নেই। এখন এটা কিভাবে ক্লিয়ার হবে, কিভাবে হবে, এটা তো ভাই আমরা বলতে পারতেছি না। এই আর কি আমাদের
এখন জাম যদি ছুটেতে যাই তাহলে অটো গাড়ি বদ্ধ করে দিই, আর অটো গাড়ি বদ্ধ করলে আমার বাইরে আদর হতে পাই কি করে খাইবে না তো। সদরঘাট আরাদিনী জাম, অলরেডি সকাল 8টাতে জাম লাগছে, এখন 4টা বাজে প্রায় এখনো জাম নিল। আজকে বাদামতলি শ্যামবাজার আলু পেঁয়াজের গাড়িটা আইতেছে অ্যাভেলেবেল, আলু পেঁয়াজের গাড়িতে মাল নামাইতেছে। অলরেডি বাদামতলি ফলের গাড়ি ঢুকতেছে, এই ফলের গাড়ি খালি করতেছে, একটা খালি হইতেছে, একটা গাড়ি এগিয়ে আছে। অলরেডি আমরা জানতেছি 2টা পোস্টের লেগে আজকে এই ভয়াবহ জামটা। সরকারের কাছে তো কোনো আশা নেই, এটা তো আপনার দোকানদাররা করতেছে। দোকানদাররা সামনে রোজার জন্য তারা মাল ঢুকাইতেছে, ফলের দোকানরা ফল ঢুকাইতেছে, আলু পেঁয়াজের আড়ত করতেছে। অলরেডি আমি সকালে দেখলাম আড়ত বইরা রাস্তার মধ্যে রাখতেছে। আপনি